ঠোঁটটা লিপস্টিক দিয়ে এমন কায়দায় করে লাল, দেশের নাম ডিজিটাল, যুবকেরা হয় পাগল। আর এদের কিছু কিছু ছেলে দেখেন না, বউকে এমন কায়দায় বিউটি পার্লার থেকে সাজাইয়া মোটর সাইকেলের পিছনে নিয়ে ঘরে। মানুষ জিজ্ঞাসা করে, ভাতিজা এটা কে? এটা আপনার ভাইস্তে বউ। আর একজন জিজ্ঞাসা, দোস্ত কে? এটা তোর ভাবি। বলতেছে এই কায়দায় বউরে সাজাইছি। কয় বিয়ে করে তো 2-3 মাস আমি নিজে একা একা দেখলাম, আজকে একটু এলাকাবাসীকে দেখাবো আমার বউটা কেমন দেখা যায়। এরকম বদমাইশ আছে না? না, যে যুবক বউকে সাজাইয়া গোজাইয়া মোটর সাইকেলের পিছনে ঘোরাইয়া এলাকাবাসীকে দেখা, এটা পুরুষ, দুর্বল পুরুষ। এ চাই আমার বউয়ের সাথে আরো 2-1 লাইন মারুক। আবার ছেলে পেলে বলে অনেকে, আবার বলে হুজুর এলাকার মানুষেরও হক আছে। বদমাইশ আছে না? তুমি তোমার বউকে ব্যাপারটা করে আলগা করে সাজিয়ে গুছে আটা ময়দা মাইকে ঠোঁটটা লিপস্টিক দিয়ে এমন কায়দায় করে লাল, দেশের নাম ডিজিটাল, যুবকেরা হয় পাগল। কথা কোন ঠিক কিনা? যুবক তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি, খবরদার বোরকা ছাড়া বউকে নিয়ে বাহিরে যায় না। এ বউ পার্সোনাল জিনিস, পাবলিসিটি করার জিনিস না। আপনারা অনেকে বলতেছেন হুজুর স্টার জলসাতে ওয়াজ করেন। শোনেন, দোষ আমার না, দোষ হলো আপনাদের। ওই যে 42 ইঞ্চি এলইডি আছে, ওই যে কালো দিশের লাইনের তার গেছে, কথা কয় না? আজকে রাতে কেসি দিয়ে ওই তারটা কাটে দেন, হুজুরের ওয়াজ ছাড়া সব চ্যানেল বন্ধ। এক মদ ব্যবসায়ী এসে কয় হুজুর দোয়া করেন। কেন? আমার ছেলে যেন মদ না খায়। তো ভাই আপনি কি করেন? আমি মদের দোকানদার। তা আপনি মদের দোকানদার, আপনার ছেলে মদ খাবে না? তো বাড়িতে টিভি থাকবে, ডিশের লাইন থাকবে, বউ দেখবে না, কি করবে? এ কথা হয় না কেন? আগে ওই ডিশের লাইনের তার কাটে দেন, হুজুরের ওয়াজ ছাড়াই সব চ্যানেল বন্ধ হয়। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। এদিকে খেয়াল করেন, এই স্টার জলসা, জি বাংলা, এগুলো দেখার কারণে এখনকার অধিকাংশ মহিলারা স্বামীর টাইমই দেন। আর যেই সংসারে মহিলা বেশি মাতবাড়ি করে, ওই সংসারে শান্তি নেই। কথা কয় না? মহিলা মাতবাড়ি করলে সুখ পাবেন না। আপনি বলছেন আসতে, ওর কথার পাওয়ার 200 স্পিরিটে, মানে এমন কথা বলে মনে আপনার তুলে থাক না। হাই রে বইয়ের মেজাজ আছে না? আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম, মাঝে মাঝে বউকে একটু বিনোদন করবেন তো ইনশাল্লাহ। পিকনিক স্পটে নিয়ে যাবেন, ঘুরতে নিয়ে যাবেন, বইয়ের মন খুশি রাখার দরকার আছে না নাই? ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমি কিন্তু পর্দা করে আপনার বউকে নিয়ে ঘুরতে বলেছি, আবার হাফ প্যান্ট পরে কক্সবাজারে গোসল করতে নামবেন না। সাবধান, সেই কথা কিন্তু ভুলেন না, তাহলে গুনাহ হবে। কথা বলে ঠিক না? এক কথায় ব্যাপারটাই, আপনার বউকে নিয়ে আপনি দাওয়াত খাইতে যান, ঘুরতে যান, যেখানে যান। এই যে কিছু কিছু ছেলে দেখেন না, বউকে এমন কায়দায় বিউটি পার্লার থেকে সাজাইয়া মোটর সাইকেলের পিছনে নিয়ে ঘরে। মানুষ জিজ্ঞাসা করে, ভাতিজা এটা কে? এটা আপনার ভাইস্তে বউ। আর একজন জিজ্ঞাসা, দোস্ত কে? এটা তোর ভাবি। বলতেছে এই কায়দায় বউরে সাজাইছি। কয় বিয়ে করে তো 2-3 মাস আমি নিজে একা একা দেখলাম, আজকে একটু এলাকাবাসীকে দেখাবো আমার বউটা কেমন দেখা যায়। এরকম বদমাইশ আছে না? না, যে যুবক বউকে সাজাইয়া গোজাইয়া মোটর সাইকেলের পিছনে ঘোরাইয়া এলাকাবাসীকে দেখা, এটা পুরুষ, দুর্বল পুরুষ। এ চাই আমার বউয়ের সাথে আরো 2-1 লাইন মারুক। বদমাইশ ছেলে। তোমার বউ তোমার জিনিস না, আমার জিনিস। আমি একা একা দেখবো, এলাকার মানুষকে দেখাবো? আবার ছেলে পেলে বলে অনেকে, আবার বলে হুজুর এলাকার মানুষেরও হক আছে। বদমাইশ আছে না? এই সমস্ত যুবকেরা একেবারে বোকা, একেবারে জ্ঞানহীন। এদের ভিতরে কোরআন সুন্নাহর কোনো আদর্শ না। কথা কয় না কেন? আপনার এদিক, আপনি স্বামী, আপনার বউকে পর্দায় রাখা আপনার জন্য বাধ্যতামূলক। স্বামী হিসাবে আপনার বউকে পর্দা করানো ফরজ, বাবা হিসাবে আপনার মেয়েকে পর্দা করানো ফরজ। কথা বলে ঠিক কিনা? আর তুমি তোমার বউকে ব্যাপারটা করে আলগা করে সাজিয়ে গুছে আটা ময়দা মাইকে ঠোঁটটা লিপস্টিক দিয়ে এমন কায়দায় করে লাল, দেশের নাম ডিজিটাল, যুবকেরা হয় পাগল। কথা কোন ঠিক কিনা? যুবক তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি, খবরদার বোরকা ছাড়া বউকে নিয়ে বাহিরে যায় না। এ বউ পার্সোনাল জিনিস, পাবলিসিটি করার জিনিস না। এটা গোপনে রাখার জিনিস, ওপেন করার জিনিস না। একটা হারিকেন পাওয়ার জন্য, একটা গাবলা পাওয়ার জন্য
একটা ওই যে প্রেসার কুকারে পাওয়ার জন্য তুমি বউকে সাজে গুজে পানের বাটা দিয়ে বসে রাখছো। বিশ্বের সবচাইতে বড় ভিক্ষুকেরা। তোর বউ গ্রাম বেশি দেখা লাগবে কথা কয় না। আপনাদের এলাকা মানে এরকম অনুষ্ঠান হয় না, খুব কম, মানে যেটুকু আছে সেটুকু বন্ধ হবে। হ্যাঁ, বউকে এরকম ওই চেয়ার টেবিল দিয়ে সাজায় রাখবেন না, ঠিক আছে তো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের এদিক খেয়াল করেন। আমার ঘরের জিনিস আমি দেখবো, একটা স্ত্রী শুধুমাত্র তার স্বামীর জন্য সাজাগোজা করবে, কথা বলে ঠিক কিনা? সেজে গুজে বাহিরের মানুষকে দেখানো যাবে। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীদের জন্য পর্দা করা ফরজ, এই হুকুম কার? এই জন্য মা বোনদেরকে পর্দা রাখবেন, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এইবার সিন্দুকটা তুইলা ফিরাউনের সামনে নিয়ে গেছে। ফিরাউন ডেকে বলে, সিন্দুকটা খোলো তো দেখি। এবার সিন্দুকটা যখন খোলা হলো, সবাই তাকা দেখে, মনে হয় আকাশের পূর্ণিমার চাঁদ সিন্দুকের ভিতরে ধরা দিয়েছে। ফিরাউন দেখে বলে, তরবারি আন, জবাই করে, এটাই মুসা। আসিয়া বলে, থামো, খালি মারা শিখছো, এতগুলো যে মারলা তাও কি শান্তি পাইলা না? স্বামী গো, এই ছেলেটাকে মারার আগে আমার একটা অনুরোধ, তাকায় দেখো যেই কাঠটা দেখা যায়, এমন কাঠ কি তোমার দেশে পাওয়া যায়? সিন্দুকের কাঠের মতো কাঠ কি কখনো তুমি দেখেছ? ফিরাউন সিন্দুকটা নাই রে সারা বলে, বিবি রে, এমন কাঠ তো আমার বাপ দাদাও কোনোদিন দেখে নাই। আসি এটাকে বলে, স্বামী, এটা ভিনদেশি কারো সন্তান, বাঁচতে বাঁচতে আমাদের দেশে এসেছে, এই ছেলেটাকে আমি মারতে দেব না। একে দেখে আমার চক্ষু শীতল হয়ে গেছে। এই ছেলেটাকে আমাদের পালক পুত্র হিসাবে লালন পালন করব, বলেন আল্লাহু আকবার। ফিরাউন চিন্তা করে, এতগুলো মারলাম, খুঁজে পাইলাম না মুসা। আর বউ একটু বায়না করেছে একটা ছেলে পালবে। অনেক কঠিন স্বামীও মাঝে মাঝে বউয়ের কাছে দুর্বল হয়। ফিরাউন ডেকে বলে, যা, তোরে দিয়ে দিলাম, আমি রাজি। কথা আছে, এখানে বাঘের হয়, সেখানে রাত হয়। যারে খুঁজতেছো মারার জন্য আল্লাহ তোমারে দায়িত্ব দিল, তারে লালন পালন করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এ বাজান গো আমার, কবির মনোযোগ দিয়ে গুনাহগারের কথাগুলো শুনে যাবেন। এইবার আসিয়া ডেকে বলে, রাজ্যের মধ্যে ঢোল পেটায় দাও। ফিরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে, মাসে মাসে তাকে বেতন দেওয়া হবে। হাজার হাজার মহিলারা স্তন খুইলা মুসা নবীকে কোলের মধ্যে নিয়ে মুখ লাগাইয়া দেয়। নবী মুসা আলাইহিস সালাম কোন মহিলার স্তনে দুধ পান করে না। সমস্ত মহিলারা ব্যর্থ হয়ে চলে গেল। ওই যে বড় বোন, নাম হলো কি, মারিয়াম, ডেকে বলে, রানী আসিয়া, এমন একটা মহিলার সন্তান আমি জানি, আমার বিশ্বাস এই ছেলে তার দুধ পান করবে। তাই নাকি? বলে হ্যাঁ। দুইজন লোক পাঠাইয়া দিয়া মুসা নবীর মাকে ফিরাউনের দরবারে নিয়ে আসা হলো। মুসা নবীর মা কলিজার টুকরা মুসা নবীকে কোলের মধ্যে নিয়া স্তন খুলে যখন মুখ লাগাইয়া দিয়েছে, মুসা নবী তখন মায়ের বুকের দুধ খাওয়া শুরু করেছে। নবীদেরকে শিশুকাল থেকে জ্ঞানী বানিয়েছেন কে? এবার আসিয়া বলে, আপনার বেতন ডাবল, থাকার কোয়ার্টার ফ্রি। মুসা আলাইহিস সালামের মা ডেকে বলে, রানী আসিয়া, সন্তানকে যদি দুধ পান করাতে চান, আপনার বাড়িতে নয়, সন্তান থাকবে আমার বাড়িতে। বলেন আল্লাহু আকবার। রানী আসিয়া বলে, আমি তাতেই রাজি। মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা, যে মা তার আপন সন্তানকে দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে বেতন পেয়েছিল। বলেন আল্লাহু আকবার। এইবার বাজান গো আমার, লম্বা ইতিহাস সংক্ষিপ্ত করে বলে দিয়া যায়। মুসা নবী একটু চলাফেরা বয়সে উপনীত হয়েছে। আসিয়া একদিন ডেকে বলে, ফেরাউন, ছেলেটাকে কোলে নাও। মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না। দেখবেন মা বোনেরা যখন মাঝে মাঝে বিরক্ত হয়, রাগান্বিত হয়ে সন্তান কোলে দেয়। ধরো, একটু সামলাও, পেঁপো ভ্যাবো দিলে আর ছাড়ে না। বাপু যেমন খারাপ, হইছেও একটা আমার পেট থেকে তেমনি খারাপ। বাপু জ্বালায় মারলো, এই ছেলেও জ্বালায় মারলো। মাঝে মাঝে বইয়ের মেজাজ গরম হলে কি কর, বাপের কিছু ছাড়েনি, বাপু জ্বালাই, বেটাও জ্বালাই, কথা কয় না। এরকম বউ নাই আছে না? আপনাদের সিরাজগঞ্জের মহিলারা তো জান্নাত থেকে পালিয়ে আসছে। এরা অবশ্য স্বামীকে ধমক টমক দেয় না, এরা খুবই ভালো। কষ্ট হচ্ছে, মা বোনদের ওয়াজ করার সুযোগ নেই। রাত অনেক বেজে গেছে। ওটা ওই যে 8ই ফেব্রুয়ারি দেখা হবে, 14ই ফেব্রুয়ারি আগের দিন যুবকেরা চিন্তা ভাবনা করিনি। এই যে বিয়ারা, বিয়ারা নাম শুনছ, রাস্তার ওই পাশে, মাত্র 14ই ফেব্রুয়ারি 6 দিন আগে যাইও হবে নি। আচ্ছা, এদিকে খেয়াল কর, কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে।
যদি না চাচা এদিক খেয়াল করেন, রাগ করতেছেন। 14ই ফেব্রুয়ারির ওয়াজ এই ডিসেম্বরে করলে হবি? ডিসেম্বরে যে ওয়াজ ওটা হয়ে গেছে, যুবকেরা ঠিকই টের পাইছে। কথা কন ঠিক কিনা? এক মাসে একটা ওয়াজ আছে। কথা কন ঠিক কিনা? শোনেন শোনেন শোনেন, যে কথা বলতে চাচ্ছিলাম, সন্তান যদি খারাপ হয় মা কি বলে? বাপের মতো। সন্তান খারাপ হইলে সব বদগুণ বাপের পাইছে, আর ভালো হইলে কয় মা যে ভালো, মায়ের মতন হয়েছে। ভালো হইলে মায়ের মতন, খারাপ হইলে বাপের মতন। ঠেলা সামলা, কোন দিকে যাবে? কথা কন ঠিক কিনা? বাজান গো, সামনের দিকে যায়, মনের ভিতরে অনেক কষ্ট, এত কষ্ট নিয়ে কথা বলতেছি বাজান, সামনের দিকে যায়। যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শোনেন। এইবার ফেরাউন মুসা নবীকে কোলের মধ্যে নিয়া, ফুটফুটে চেহারা, চাঁদের মতো সুন্দর, একটু চুমা খাওয়ার নিয়তে ঠোঁটটা বাড়াইছে। মুসা নবী কষি হাত দিয়া এমন একটা থাপ্পড় গালের মধ্যে বসায়া দিয়েছে, থাপ্পড় খাওয়া মাত্র ফেরাউন চিৎকার মেরে উঠছে। আশেপাশে লোকজন এসে বলে, নেতা এত জোরে চিৎকার মেরলেন, ব্যাপারটা কি? ছেলে যে থাপ্পড় মারছে কথা জনগণকে বললে কি ইজ্জত থাকে? তখন বলতেছে, আমার বাড়ি, আমি চিল্লাইছি, আমি কি তোদের ডাকছি? সরে যা, চোখের সামনে থেকে সরে যা। ওই যে মেয়ের ঘটনাটা মনে আছে, আংটির কথা ভুলে যান, যাই না, আমার মনে আছে। শোনেন বাজান গো আমার, এইবার ফেরাউন থাপ্পড় খায়া লোকজনকে তাড়া দিয়া সবাই যখন চলে গেল, এইবার বিবিকে ডাকে বলে, আসিয়া রে, এ আসিয়া, আয় আয়, তাড়াতাড়ি করে আয়। আসিয়া বলে, কি হয়েছে? সারের মতো চিল্লাও কে? কই চিল্লাবো না, এই ছেলের চোখে মুখে যে আগুন দেখছি, এ মুসা ছাড়া কেউ না, তরবারি আন, জবাই করি, পথের শত্রু দূর করি। আসিয়া বলে, ছেলে কি করছে? বলে, ছেলে আমার গালে থাপ্পড় মারছে। আসিয়া বলে, ঢং করা জায়গা পাও না, এই ছোট মানুষ কোনোদিন থাপ্পড় মারতে পারে? ফেরাউন ডেকে বলে, বিবি রে, তোরে কেমনে বুঝাবো? গাল তো তোর ছিল না, গাল ছিল আমার। মজা কি আমি টের পাইছি, এর থাপ্পড়ের ওজন বুঝা দেয় এই ভবিষ্যতে মুসা হবে। লম্বা ইতিহাস কাটছাট করে দিলাম। মুসা নবীর বয়স হলো 25 বছর। কয় বছর? 25 বছরের টকবকে যুবক। তাকায় দেখেন কিপ্তি আর বনি ইসরায়েলের মধ্যে লাগছে ঝগড়া। মুসা আলাইহিস সালাম যা বলে, কিপ্তি ফিরাউনের লোক, সব জায়গায় নেতার গরম দেখাস। কথা কয় না? কিছু কিছু দেখেন না, কয় আমাকে চিনিস? আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি। কি হাইব্রিড পরিচয়! কথায় কথা মানুষকে কয়, দেখে নিও, খাইয়ে ফেলে দেবে। কথা কন না? এই যে মানিকগঞ্জে এক ছেলে নির্বাচনে দাঁড়াইছে, বেচারা মাথা ঠিক নাই, মাথা গরম হয়ে গেছে। কয়, যদি আমার মার্কায় ভোট না দেও, হাত কেটে ফেলে দেবে। কথা কয় না? মানে নির্বাচনের সময় এসে মানুষের মাথা কাজ করতেছে না। আজকে আবার একজন বলতেছে, এই নির্বাচনের সময় আমরা নৌকার লোক, সব কিছু আমাদের, সবাই আমাদের, বিদায় কোনো পুলিশ যদি আমাদের কথা না শোনে, থানার থেকে বের করে দেওয়া হবে। মানে কে কি বক্তব্য? ভাই, নেতাদের বক্তব্য এরকম গরম হলে চলবে না, সংযত ভাষায় কথা বলতে হবে। কথা কয় না কেন? কয় নৌকার বিরুদ্ধে যারাই কাজ করবে, বাপ রে বাপ, ভাই আপনি কি কি গো? কেউ বলে হাত কেটে নেব, কেউ বলে ঘাড় মটকাবো, কেউ বলে দেশ থেকে বের করে দেবো। ভাই এগুলো বললেন না। নেতাদের ভাষা হবে সুন্দর, দেশের উন্নয়নের কথা বলবে, নেতাদের বক্তব্যে মানুষ আশা ভরসা পাবে। আপনাদের বক্তব্য কেন সন্ত্রাসীদের মতো হবে? ভালোভাবে কথা বলুন, যে আপনারা মিলেমিশে যাবেন। আপনারা জানেন আমরা আপনাদের লোক, কাছের লোক। কথা কয় নাকি? ভালোভাবে বলেন যে আপনাদের সহযোগিতা আমাদের দরকার। এখন আপনি বলতেছেন থানার থেকে পুলিশকে বের করে দেব, আবার কেউ কয় দেশ থেকে বের করে দেব, কেউ বলে এলাকা থেকে বের করে দেব, কেউ বলে যদি আমারে ভোট না দেও হাতই কেটে ফেলে দেবে। ভাই হাত কাটা লাগবে কেন? আমাদের সবার তালিকা আছে না, খালি মারেন। কথা কয় না কেন? লোকজন লাগে। চলেন সামনে। হ্যাঁ, ওই যে একটা ছেলে দেখলেন না, 47 মিনিটে, না 47 সেকেন্ডে 57টা সিল মারছে। এরকম ছেলে তৈরি করে। কথা কন ঠিক কিনা? ভাই এগুলো এলোমেলো বক্তব্য দিন না, সঠিক কথা বলেন, মানুষকে আশা ভরসা দেন। হুমকি ধুমকি দেখা কোনো লাভ হবে? কয়জনা হুমকি দেখাবে, কয়জনের মুখ বন্ধ করবে? কথাকে বোঝা গেল না? বক্তব্য, নেতা হইতে গেলে বক্তব্য শেখা লাগবে।
নেতার ভাষণে জাতির মানুষ আশা ভরসা পাবে। আমাকে যদি নির্বাচিত করতে পারেন, বিদ্যুতের ব্যবস্থা করব, গ্যাসের ব্যবস্থা করব, রাস্তাঘাট কালভার্ট ব্রিজ যা লাগে যাব, মসজিদের উন্নয়ন করব, মাদ্রাসার উন্নয়ন করব। আমার দেশের একজন নাগরিক না খেয়ে থাকবে না ইনশাআল্লাহ। 2024 সাল এদেশের জনগণের ভাগ্যকে পরিবর্তন করে দেওয়া হবে। তা না কয়া বলে কই অমুক মার্কায় সিট না মারলে হাত কাটে ফেলে দেয়। হাত মনে হয় ওর বাপের ফ্যাক্টরি তৈরি হয়। এই হাত আল্লাহর দেওয়া হাত, কাটতে আসলে তোর হাতও কি হবে টের পাবি। মানুষের ঘুম ভাঙায় চুপচাপ থাকে। এ কথা কেন কেন এত হুমকি ধুমকি কেন? কি সমস্যা কি? আপনারা তো নিজেরাই গুতাগুতি করতেছে, তাও খামাখা জনগণের টানে। যা খুশি করেন, কিয়ামত পর্যন্ত আপনারা থাকেন, কোনো আপত্তি নাই। আল্লাহর ফয়সালা। আপনার সমাজের নেতা হবে কে আল্লাহ বলবেন। আমাদের ভাগ্যে যদি এ সমস্ত নেতাই থাকে, সমস্যা কি? আমাদের দেশের উন্নয়ন হচ্ছে, হোক, এগিয়ে যান। কথা বলে ঠিক কিনা? পাশাপাশি উন্নয়নের পাশাপাশি যে এদেশের টাকা বিদেশে পাচার হচ্ছে সেটাও আমরা বুঝি। কোনো কিছু গোপন থাকে না, এখন সব প্রকাশ হয়ে যাচ্ছে। কথা ঠিক কিনা? রাস্তার বরাদ্দ হয় 5 কোটি, 1-1.5 কোটি টাকা খরচ করে কোনো মতে রাস্তা করে, আর 3 কোটি পকেটে ঢুকায়। ছাগল পেশাব করলে রাস্তা ভেঙে যায়। দুঃখের কথা আমরা জানি। এই যে এখন শুকনার সময় নদীর কোনো নেতা বস্তায় বস্তায় বাঁধ ঠিক করতেছে না। যখন দেখবি বন্যা উঠবি তখন বস্তা ফেলে দিবি 300 আর লেখে রাখবি 3 লাখ। কি চালাক পাবলিক, সব বোঝে। কথা কন ঠিক কিনা? তাহলে বাজান গো আমার, ওরা হুমকি দিয়ে বলতেছে নৌকার পক্ষে যদি কাজ না করে থানা থেকে পুলিশকে বের করে দেব। আবার কেউ বলে যদি ভোট না দেয় হাত কেটে নেব। ভাইজান গো, আপনাদের ভাষা একটু সুন্দর করেন। এই যে মাননীয় প্রধানমন্ত্রী কি সুন্দর মায়ের বক্তব্য দিলেন। এই নৌকা নূহ আলাইহিস সালামের নৌকা, এই নৌকাতে মানব জাতিকে আল্লাহ রক্ষা করেছিল। শুনেই তো কলিজাটা ভরে যায়। তাহলে এই নৌকা যদি নূহ আলাইহিস সালামের নৌকার সাথে তুলনা করেন, তাহলে নূহ আলাইহিস সালাম আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে চালু করার জন্য মার খেয়েছেন, আঘাত সহ্য করেছেন, 950 বছর দাওয়াত দিয়েছেন। আমরা চাই শুধুমাত্র নৌকা নূহ আলাইহিস সালামের সাথে তুলনা দিলে হবে না, নূহ নবীর আদর্শ কায়েম করা লাগবে। নূহ আলাইহিস সালামের আদর্শ আপনাদের ভিতরে থাকা লাগবে। নূহ আলাইহিস সালামের নৌকার ভিতরে তার ছেলে 4 জন ছিল, 3 জন ঈমান গ্রহণ করেছে। 3 ছেলের জায়গায় নৌকাতে হয়েছিল। একটা ছেলে ঈমান গ্রহণ করে না, নাম হলো কেনান। মহাপ্লাবন যখন শুরু হয়ে গেল, কথা কয় না কেন, পয়গাম্বর ডেকে বলে বাবা ঈমান গ্রহণ কর, নৌকা চল। আয় বাবা আয়। অনেক সুন্দর বক্তব্য আছে, ওইদিকে আমি যাব না। নূহ আলাইহিস সালাম ছেলেকে ডাকলেন, বাবা আসো। ছেলে কি বলে, আব্বা আমি যে লম্বা, আমি পাহাড়ে আশ্রয় নিব, আমি বিশাল বিশাল গাছে চড়ে থাকবো, এই পানি প্লাবন আমাকে কিছু করতে পারবে না। নূহ আলাইহিস সালাম বলেছিলেন, বাবা আজকে আল্লাহ যাদেরকে রক্ষা করবেন তারা রক্ষা পাবে, আর রক্ষা পাবে তারা ঈমান এনেছে যারা। এজন্য বাবা এখনো সময় আছে, দাম্ভিকতা করিস না, অহংকার করিস না, ফিরে আয়। বাপ ছেলের কথা চলতেছে, এই অবস্থায় এত বড় একটা ধাক্কা আসলেন, এক প্লাবনের ধাক্কায়, এক প্লাবনের ঢের ধাক্কায় ছেলে মুহূর্তের মধ্যে কই চলে গেল, পয়গাম্বর আর দেখতেও পেল না। কথা বলে ঠিক কিনা? তাহলে নূহ আলাইহিস সালামের নৌকায় উঠেছিল যারা ঈমানদার তারা। কথা বলে ঠিক কিনা? এজন্য অনুরোধের ভাষায় বলবো, এই নৌকা যদি নূহ আলাইহিস সালামের নৌকা হয়ে থাকে, তাহলে ওই নৌকায় কোনো বেঈমানের জায়গা দিলে হবে না, কোনো রামবাম নাস্তিক উঠতে পারবে না। সংযত ভাষায় কথা বলুন, মার্জিত ভাষায় কথা বলুন, বক্তব্য বুঝে শুনে দেয়। মানুষকে হুমকি দিয়ে কোনো লাভ নাই, সুন্দর কথা বলবেন, মানুষ বুঝে। কথা কোন ঠিক কিনা? বাজান গো আমার, চলেন যে কথা বলতে চাচ্ছিলাম, আমরা একটা শান্তির বাংলাদেশ কামনা করি। হিংসা বিদ্বেষ বলে মারামারি কাটাকাটি হানাহানি হলে আমরা চাই বাংলার জমিনে নিরাপদে বসবাস করতে। কথা বলেন ঠিক কিনা?
চলেন কি বলছিলাম, মুসা আলাইহিস সালাম বলে, এ কিপ্তি তোর এত বড় সাহস, আপনি যে সব জায়গায় নিয়ে তার গরম দেখান, একবার যদি আল্লাহ 3 বার বমি দেয় আর পেছনের দরজা একবার ঢিল করে দেয়, দাঁড়ায় থাকতে পারবেন না, সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হওয়া লাগবে। বউ দেখতে গেছে, সেলিমের বাপ, তোমার চুলের কি অবস্থা? কয়, মা তোমাকে চিনতে পারতেছি না। কথা কয় না। তা আল্লাহ যদি পাতলা পায়খানা বমি দেয়, বউ বাচ্চা করছে না, টাইম দিবি না। কথা কয় ঠিক না? এজন্য ভালোভাবে কথা বলেন। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? হোক, সমস্যা নাই। বাজান সামনের দিকে যায়, যে কথা বলতে চাচ্ছিলাম, মুসা আলাইহিস সালাম একটা ঘুষি মেরে কিপ্তিকে দুনিয়ার থেকে ডিলিট করে দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, জায়গাতে খালাস, মার্ডার হয়ে গেল। আর ফিরাউনের দরবারে মুসা নবীর বিরুদ্ধে হয়ে গেল মার্ডারের মামলা। আল্লাহর পয়গাম্বার মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে যখন মার্ডারের মামলা হয়ে গেল, বাজান গো, আমার আল্লাহ ডেকে বলে, মুসা রে, আর মিশরে থাকা যাবে না, মাদাইনের দিকে রওনা করো। আল্লাহর পয়গাম্বার মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের অর্ডার পেয়ে মাদাইনে চলে গেলেন। মাদাইনে যাওয়ার পর শোয়েব আলাইহিস সালামের 2টা মেয়ের সাথে পরিচয় হয়ে গেল। এই 2টা মেয়ের সাথে মুসা আলাইহিস সালাম শোয়েব আলাইহিস সালামের বাড়িতে গেলেন, আর ডেকে বলে, বাবা, আমরা মেয়ে মানুষ, পানি খাওয়াইতে গেলে অনেক ঝামেলা হয়, আমাদের কাজের একটা মানুষ দরকার, রাখাল হিসাবে এই ছেলেটাকে রাখতে পারেন, ছেলেটা যথেষ্ট ভালো, এই ছেলেটা এত ভালো লাজুক, কয়েকটা ঘন্টা 2 বোন সময় কাটায় দিলাম, একটা বারের জন্য আমাদের 2 বোনের দিকে তাকাই নাই। বলেন আল্লাহু আকবার। শোয়েব আলাইহিস সালাম বলেন, ঠিক আছে মা, আমি রাজি হয়ে গেলাম, এই ছেলেটাকে আমাদের পালক পুত্র হিসেবে লালন পালন করবো। আল্লাহু আকবার বলেন। কষ্ট পাইছে? শোয়েব আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন। এইবার শোনেন, বড় মেয়ে সফুরের সাথে পয়গাম্বরের বিবাহের ব্যবস্থা করলেন। 8 থেকে 10 বছর থাকলে শ্বশুর বাড়িতে ঘর জামাই। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ এবার ডেকে বলে, ও নবী মুসা, আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হাড়ি, এইবার গাট্টি গুট্টি গোছাও, স্ত্রীকে সঙ্গে নাও। আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালাম তার স্ত্রীকে সঙ্গে নিয়ে তুর পর্বতে চলে গেলেন। তুর পর্বতে যাওয়ার পর আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গাম্বর নূহ আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন। ঘটনা অনেক লম্বা, সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়। আমার আল্লাহ তখন বলেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। আমার আল্লাহ ডেকে বলে, মুসা রে, তোমার ডান হাতে ওইটা কি? পয়গাম্বর জবাব দিয়ে বলেন, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মারিবু উখরা। ডেকে বলেন, আল্লাহ, আমার হাতে এটা লাঠি, এটার উপর ভার দিয়া চলি, ছাগলের জন্য পাতা বাড়ি, ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করি। আমার আল্লাহ ডেকে বলে, মুসা, প্রশ্ন করলাম একটা, জবাব দাও যাবে একটা। মুসা নবী কথা বলে কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? যুবক রে, ভুল করে একটা মেয়ে যদি রং নাম্বারে মিস কল দেয়, মহিলার কণ্ঠ পাইলে তুমি পাগল হয়ে যাও, 17টা সিম কার্ড পরিবর্তন করে হলেও কল দাও। মেয়েটা বলে, ভাইয়া সরি, ভুল হয়ে গেছে। বলে, ভুল কেন করলি? এখন ভুলের মাসুল দে। নিবানু আগুন কেন জ্বালালি? এখন ভালোবাসা দিবি কিনা বল। একটা মহিলার কণ্ঠ পাইলে যুবক পাগল হয়ে যায়। আর মুসা নবী কথা বলে কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? বাজান গো আমার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা আলকিহা ইয়া মূসা। আমার আল্লাহ ডেকে বলে, মুসা রে, হাতের লাঠিটা এবার নিক্ষেপ করো। ফাআলকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ। নিক্ষেপ করা মাত্রই হয়ে গেল বিশাল বড় একটা সাপ। এরপরে বাজান গো আমার, মুসা নবী এত বড় সাপ দেখে ভয়ে মারছে দৌড়। আমার আল্লাহ তখন ডেকে বলে, ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। আমার আল্লাহ ডেকে বলে, মুসা রে, ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ পাক লাঠিকে সাপ বানাইছি, আবার ওই সাপের দিকে হাত বাড়াও, পূর্বের মতো লাঠি বানায়া দেব। শোনেন শোনেন, কয়েকটা মিনিট লাগবে। আমি যদি পুরো ঘটনাটা বলি 130-40টা আয়াত তিলাওয়াত করা লাগবে। এত সময় আপনাদের হাতেও নেই, আমার হাতেও নেই। মূল মূল পয়েন্টে যায়া ফেরাউন মারিয়া সাইজ করে দাও।
কথা কন না কেন? একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। কষ্ট পাচ্ছেন? এই ইউটিউবার ভাইয়েরা সাবধান, এই যে ওয়াজ যে করতেছি উল্টা পাল্টা কাটিং দেন। ওই অনেকে দেখছি পোস্টার লিখছে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, কি বললেন? বিরুদ্ধে না, আমরা পক্ষে। উল্টা পাল্টা থাম্বনেল দিও না, কথা কন না কেন? যেই ওয়াজ করছি সেই ওয়াজ লিখবা, উল্টা পাল্টা কোনো ডায়লগ দিবা না। আর কোনো মহিলার ছবি দরকার নেই, নায়িকার ছবি লাগাবে না। প্রধানমন্ত্রী সহ আরো যত মানুষ আছে দুনিয়ার জমিনে, কোনো মানুষের ছবি লাগানোর দরকার নেই। ওয়াজগুলো একটু ভালোভাবে প্রচার করো। এই যে মুফতি আমির হামজা ভাই এতদিন ভিতরে ছিল কেন? কারণ ওই যে 1-2 মিনিটের কাটিং সর্বনাশ করে। পুরো আলোচনা দিলে মানুষ বুঝবে যে কোথা থেকে কি বলছে। ওই হঠাৎ করে লিখে দেবেন প্রধানমন্ত্রীকে নিয়ে কি বললেন, গোলাম রব্বানী, না শুনলে মিস করেন। কি বলছি? উনি যা বলছে আমিও তাই বলছি, কথা কয় না? অতিরিক্ত কিছু বলা হয়েছে? এই নৌকা নূহ আলাইহিস সালামের নৌকা, কথা ঠিক। এই পৃথিবীর প্রথম যানবাহন নৌকা, কথা কন ঠিক কিনা? উনি নূহ আলাইহিস সালামের নৌকার সাথে তুলনা করছেন। কিন্তু আমরা শুধু এই জায়গায় বললাম যে নূহ আলাইহিস সালামের নৌকার সাথে যখন তুলনা করছেন, তাহলে নূহ আলাইহিস সালাম যেমন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার লড়াই সংগ্রাম করেছেন, 950 বছর দাওয়াত দিয়া উম্মতেরা পিটাইয়া অজ্ঞান করে রেখেছিলেন। বিদায় আপনাকে তো পিটানোর সাহস দুনিয়ার কারো আছে? বিদায় আপনাকে তো আল্লাহ সর্বোচ্চ ক্ষমতার জায়গায় বসাইছে। বিদায় বাংলাদেশের 4টে আইন চালু করেন। কয়টা? একটা হলো কি, বাংলাদেশের নামাজের বিধানকে প্রতিষ্ঠিত করে, যে নামাজ আজ থেকে বাধ্যতামূলক করা হলো। কথা কন না কেন? আপনার হাতে অনেক ক্ষমতা, আপনি বলেন বাংলাদেশে জাকাত মন্ত্রণালয় চালু করেন, কথা কন না কেন? এই বাংলাদেশের যত ধনী আছে ধনীদের কাছ থেকে জাকাত কালেকশন করেন। এই যে বলা হচ্ছে যে মার্চের পরে দুর্ভিক্ষ আসবে, বিশ্বাস করেন, জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করেন, জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করেন, আল্লাহ রহমতে দুর্ভিক্ষ আসবেন। কথা বলে ঠিক কি না? এরপরে কি করা লাগবে? সৎ কাজের আদেশ দিতে হবে, আর অসৎ কাজ যত আছে সব বন্ধ করতে হবে। হ্যাঁ, নূহ আলাইহিস সালামের নৌকার সাথে তুলনা করলে সেই আল্লাহর পাঠানো কিতাব কোরআন দিয়া বাংলাদেশটাকে পরিচালনা করার জোর দাবি আমরা জানাচ্ছি। কথা বলে ঠিক কিনা? উনি ক্ষমতা আছে, আমাদের আপত্তি নাই, যদি কোরআন দিয়ে সমাজটা চালায়। কি আমরা খুশি না বেজা? কারা কারা খুশি একটু হাত তুলে দেখান তো। লিল্লাহি তাকবীর। হ্যাঁ, আমরা কোরআনের সমাজ কায়েম করতে চাই। বাজান গো আমার, এই দুনিয়ার জমিনে অনেক মানুষকে আল্লাহ পাওয়ার ক্ষমতা দেয়, সব কথা বলার সুযোগ নাই, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। বাজান গো আমার, আমার আল্লাহ ডেকে বলে পয়গাম্বার, লাঠিকে আমি আল্লাহ সাপ বানাইছি, আবার ওই সাপের দিকে হাত বাড়াও, পূর্বের মতো লাঠি বানায় দিব। সুবহানাল্লাহ বলে। পয়গাম্বার একটু ভয়ে 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 ধরতে গেছে, ধরা মাত্র আবার কি হয়েছে? লাঠি। এটা আল্লাহর দেওয়া কি মুজিজা। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। কষ্ট হচ্ছে না? শোনেন, 10টা মিনিট চাইছিলেন, এর মধ্যে যদি বিশৃঙ্খলা করেন কি করবেন? 10টা মিনিট হলেই হয়ে যাবে। ফাইনাল খেলা খেলবেন না? কথা কয় না? এইবার শোনেন, আল্লাহ দেখে বলেন, ও মুসা, তোমার ডান হাতটা বগল নিচে ঢুকা, ওখান থেকে বের করো, কোন দুধ ছাড়ায় ধবধবে উজ্জ্বল সাদা চমৎকারে দেখাবো। এই যে কুদরতের 2টা নিদর্শন দান করলাম, লিনুরিয়াক। এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিনুরিয়াক মিন আয়াতিনাল কুবরা। এই যে কুদরতের 2টা নিদর্শন দিলাম, এই যে 2টা মুজিজা দান করলাম। এইবার তোমার দায়িত্ব হলো, ইদহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। যাও, ওই ফিরআউন সীমা লঙ্ঘন করেছে, ওরে যা বলে, ফিরআউন তোর বানানো আইন দিয়ে আর মিশর চলবে না, এখন মিশর পরিচালনা হবে আল্লাহর আইন দিয়া। আল্লাহু আকবার বলে। মুসা আলাইহিস সালাম তখন ডেকে বলে, আল্লাহ আপনি কি ভুলে গেছেন?
আমি ফিরাউনের দরবারে মার্ডার কেসের আসামি, গেলে তো ফাঁসি দিয়া মারবে। আমার আল্লাহ ডেকে বলে, মুসা রে, আমি আল্লাহ যার সাথে আছি, কেউ তাকে ফাঁসি দিয়া মারতে পারবে না, আগুনে পোড়ায় মারতে পারবে না, পানিতে ডুবাইয়া মারতে পারবে না। হাজারো দিন রিমান্ডে নিয়াও ওরা মমিনের মুখের হাসি কেড়ে নিতে পারবে না। মুসা আলাইহিস সালাম ডেকে বলে, আল্লাহ যেতেই হবে। আমার আল্লাহ ডেকে বলে, অবশ্যই যেতে হবে। আল্লাহু আকবার বলেন। পয়গাম্বর তখন ডেকে বলে, আল্লাহ আমার একটু ভয় করে, দুরু দুরু ভাব হয়, আমি একটু আপনার কাছে দোয়া করি। পয়গাম্বর তখন দোয়া করলেন, ক্বালা রাব্বিশ শরহ লি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি। দেখে বলেন, আল্লাহ আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, আমার জিহ্বার জড়তাকে দূর করে দাও, আর আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই হারুনকে আপনি নবুয়ত দান করেন। আমি কথা বলতে গেলে একটু জড়তা আছে। মুসা আলাইহিস সালামের কণ্ঠে একটু জড়তা ছিল, তোতলামি ভাব ছিল। কথা বলেন না, আপনার মুখ ফ্রেশ, জবান ফ্রেশ, আপনি কথা বলতে থাপ্পড় মার। কিন্তু যার তোতলামি, সে কি ওইভাবে বলতে পারে? ও কি বলতে পারে? ও বলে একটা তোতলা মানুষ একটু কথা বলতে কষ্ট হয়, জবানে আটকে যায়, কথা বলে ঠিক কি না? আপনি সহজে একে থাপ্পড় মারেন, কিন্তু যারা তোতলা কথা বোঝেন নাই তো নোয়া। এদিক খেয়াল করেন, মুসা আলাইহিস সালামের কণ্ঠে এত জড়তা ছিল, সামান্য একটু তোতলামি ভাবছিল, হালকা। কথা কি বুঝতে পারছেন? তিনি বলতেছেন, আল্লাহ আমার চাইতে আমার ভাই হারুনের কণ্ঠটা ভালো, সুন্দর, মিষ্টি ভাষী, এজন্য আপনি আমারও নবী বানাইছেন, আমার দোয়ায় আমার ভাই হারুনকে আপনি নবী বানায় দেন। আল্লাহ বলে, দোয়া মঞ্জুর। দুইজন মিলে ফিরাউনের দরবারে চলে যাও। আল্লাহু আকবার বলেন। এইবার এক নবীর দোয়াতে আর একজন নবী তৈরি করে দিলেন তো। কথা কি বোঝা গেল? এইবার পয়গাম্বর চলে গেলেন ফিরাউনের দরবারে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালা মূসা ইয়া ফিরআউনু ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। পয়গাম্বর ডেকে বলেন, মূসা আলাইহিস সালাম ডেকে বলেন, হে ফিরাউন, আমি বিশ্বের রবের পাঠানো একজন রাসূল, আল্লাহর ব্যাপারে সত্য ছাড়া অন্য কিছু বলবো না। বিদায় বনী ইসরাইলদেরকে মুক্ত করে দাও দাসত্ব আর গোলামির জীবন থেকে। ফিরাউন তখন ডেকে বলে, ক্বালা ইন কুনতা জিতা বিআয়াতিন ফাতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন। তুমি যদি বাস্তবিক কোনো দলিল বা প্রমাণ থাকে, তুমি যে নবী দাবি করতেছো, স্পষ্ট যদি প্রমাণ দলিল থাকে, এইটা আমাদের সামনে উপস্থাপন করো, যদি তুমি সত্যবাদী হয়ে থাকো। মূসা আলাইহিস সালামের কাছে প্রমাণ আছে কয়টি? এইবার কি করলেন? লাঠি ফেলালেন, হয়ে গেল সাপ। বগলের নিচে থেকে হাত বের করলেন, হয়ে গেল ধবধবে সাদা। এই দৃশ্য দেখার পর ফিরাউনের লোকেরা ডেকে বলে, ইন্না হাদা লাসাহিরুন আলিম। নিঃসন্দেহে ছেলেটা মস্ত বড় জাদুকর, কারণ ওই দেশে জাদুর ব্যাপক প্রচার প্রসার ছিল। কথা কি বুঝতে পারছেন? কিন্তু মূসা আলাইহিস সালাম যেটা দেখেছেন, এটা জাদু না মোজেজা? মোজেজা পয়গাম্বরকে দেন কে? আরো জোরে বলেন বাজান গো আমার। এইবার ফিরাউনের লোকেরা ডেকে বলে, এই ছেলেটা বড় জাদুকর, জাদুর খেলা দেখাইয়া দেশ থেকে বিতাড়িত করে ক্ষমতার চেয়ার দখল করতে চায়, ও আতঙ্ক সৃষ্টি করে আমাদেরকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করতে চায়। বিদায় কি করা যায়? ফিরাউনের এমপি মন্ত্রী যারা ছিল, ওরা তখন ডেকে বলে, শোনো, এই ছেলের কথাই দেশ থেকে ভাগবো না আমরা। আমাদের দেশে জাদুর অনেক লোক আছে, দক্ষ দক্ষ জাদুকর আছে। আপনি কি করেন? শহর বন্দর থেকে ইয়াতুবিকুল্লি সাহিরিন আলিম, শহর বন্দর থেকে দক্ষ দক্ষ জাদুকর ফিরাউনের নিকট উপস্থিত করা হলো মুসার বিরুদ্ধে জাদুর খেলা দেখানোর জন্য। ভালো করে বোঝেন, এটা সেমিফাইনাল, এরপরে ফাইনাল, সময় খুব কম। লিল্লাহে তাকবীর। বাজান গো আমার, এইবার দক্ষ দক্ষ জাদুকর ফিরাউনের নিকট উপস্থিত হয়ে বলে, নেতা, আপনার শত্রু মূসাকে যদি পরাজিত করতে পারি, আমাদের জন্য কি পুরস্কার থাকবে? মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে এরা যে মাঠে নামবে, খেলোয়াড়রা মাঠে নামলে জানতে চায় না যে পুরস্কার কি। কথা কয় না। এই জাদুকররা বলতেছে, ও নেতা,
আপনার শত্রু মুসাকে যদি পরাজিত করতে পারি আমাদের বেনিফিটটা কি, লাভটা কি, কি পুরস্কার থাকবে? কথাকে বোঝেন না? তখন ফিরাউন বলে ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন, তোমরা সবাই হবে আমার নিকটতম লোক, এই দরবার হবে তোমাদের বসবাসের জায়গা, যাও আমার শত্রু মুসাকে পরাজিত করো। বাজান গো আমার, এইবার তারা কি করলো, শহর বন্দর থেকে যত জাদুঘর এসেছে সবাই একত্রিত হয়ে ময়দানে নেমে গেল। হাজার হাজার দর্শক খেলা দেখার জন্য রেডি হয়ে আছে। জাদুঘরে উপস্থিত হয়ে ডেকে বলে, ও নবী মুসা, জাদুর তন্ত্র মন্ত্র, জাদুর বান আগে আমরা নিক্ষেপ করবো না, তুমি আগে নিক্ষেপ করবা। মুসা আলাইহিস সালাম ডেকে বলে, ওস্তাদের মাস শেষ, সাথে আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। মুসা আলাইহিস সালামের সামনে এইবার জাদুকররা জাদুর বান নিক্ষেপ করতে লাগলো। ওরা বাঘ বানাইছে, ভাল্লুক বানাইছে, রশি বানাইছে, এমনকি মানুষের চোখে পর্যন্ত জাদুর বান নিক্ষেপ করেছে। আল্লাহু আকবার বলেন। এইবার পয়গাম্বার সব দেখতেছে, কথাকে বোঝেন না? কি হয়েছে? শেষের দিকে ভাই, আচ্ছা ঠিক আছে, দোয়া করে কমিটি যদি বিরক্ত হয় ওটি ওয়াজ টেনে কি লাভ আছে? কথা বোঝেন না? তুমি তো বললে একটা বাজে, এই ছেলে কথা পাল্টা, তুমি তো বললে একটা বাজে না, সকলে দরুদ ইব্রাহিমপুর নিয়ত করছিলাম পুরো ফাইনাল খেলাটা খেলে। এখন আপনারা এত অস্থির, আমি ওয়াজ করতেছি, আমার কষ্ট হচ্ছে, আপনাদের কষ্ট হচ্ছে। এটা বহু গ্রুপ আছে নাকি, এত গ্রুপিং? খারাপ কিছু বলতেছি, বাজে কিছু বলছি? হ্যাঁ, কথা বোঝা লাগবে, কথার পরিপ্রেক্ষিতে কথা বলা হয়, এগুলো কথা ধরতে নাই, ঠিক আছে? ধরলেই গায়ে লাগবে, না ধরলেই গায়ে লাগবে না, ঠিক আছে? বলবো, দোয়া করি, শোনেন সর্বশেষ কথা তাহলে শুনুন। এইবার যে কথা বলতে চাচ্ছিলাম, ওরা জাদুর বান নিক্ষেপ করার পর ওরা বলে, ও মুসা, আমাদের যত তন্ত্র মন্ত্র চালান পাতি সব শেষ, এবার তুমি তোমার জাদুর বান নিক্ষেপ করো। আমার আল্লাহ তখন বলেন, ওয়া আওয়াহাইনা ইলা মুসা আন আলকি আসাকা ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। আমার আল্লাহ ডেকে বলেন, ওয়া আওয়াহাইনা ইলা মুসা আন আলকি আসাকা ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। ওহির মাধ্যমে আল্লাহ জানায়া দিলেন, ও নবী মুসা, তোমার হাতের লাঠিটা এবার তুমি নিক্ষেপ করো। পয়গাম্বার লাঠি নিক্ষেপ করা মাত্র হয়ে গেল বিশাল বড় সাপ, যেই সাপের ঠোঁটটা নিচুতে, ওপরের ঠোঁটটা 80 ফিট উঁচুতে, এক নিঃশ্বাসে সমস্ত জাদুর বান খেয়ে ডেকে বলে, ফিরাউন রে, আরো কি জাদু আছে? আল্লাহু আকবার বলে। এই দৃশ্য দেখে ফিরাউনের পিছনের রাস্তা দিয়ে গরম হাওয়া বের হয়ে গেছে। আর সমস্ত জাদুকররা বুঝতে পেরেছে নবী মুসা আলাইহিস সালাম যেটা দেখাইলো এটা জাদু না, এটা জাদুর দাদু, এটা আল্লাহর কুদরতি শক্তি। বলেন আল্লাহু আকবার। জাদুকর জাদু বোঝে, কথা কয়, স্বর্ণকার স্বর্ণ চেনে, ডাক্তার ডাক্তার চেনে, হুজুর হুজুর চেনে, নেতা নেতা চেনে, কথা কয় ঠিক কি না? দালাল দালাল চেনে, যাই যে কাজের কাজী সেই কাজের লোক দেখে বোঝে আমিও যা তুমিও তাই। কথাকে বোঝা গেল? তো জাদুকররা শোনেন, জাদুকররা জাদুর বান নিক্ষেপ করে ওরা বুঝতে পেরেছে যে আমরা তো তন্ত্র মন্ত্র কম বুঝি না, নবী মুসা যেটা দেখায় এটা তো জাদু হতে পারে না। কথা বলে না কেন? তখন জাদুকররা বুঝতে পেরেছে নবী মুসা আলাইহিস সালাম যে আল্লাহর কথা বলে, নিঃসন্দেহে এটা সে আল্লাহর কুদরতি শক্তি। আল্লাহু আকবার। তখন তারা কি করলেন,
ওয়া উলকিয়াস সাহারাতু সাজিদিন, সমস্ত জাদুকররা সিজদায় মাথা নত করলেন এবং ঘোষণা করলেন, ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মূসা ওয়া হারুন, বলেন আল্লাহু আকবার। তারা বলে আমরা ঈমান আনলাম বিশ্বের রবের প্রতি, যিনি মূসা এবং হারুনের প্রতিপালক। আল্লাহু আকবার বলে। এই কথা শোনার পর ফিরাউন তখন ডেকে বলে, আমার অনুমতি ছাড়া ঈমান গ্রহণ করলাম, এত বড় সাহস, তোমাদের হাত কেটে নেব, তোমাদের পা কেটে নেব, তোমাদেরকে শুলিতে চড়াবো। কথা কয় না কে? এরকম মেজাজ থাকা লক্ষণ ভালো না খারাপ? একের কোরআনের স্পষ্ট দলিল, আয়াত আছে, বলার সুযোগ নাই, প্রকাশ্যে বলতেছেন ফিরাউন ঘোষণা দিয়ে, তোমাদের হাত পা কেটে নেব, শুলিতে চড়াবো, ফাঁসি দিয়ে মারবো। তোমাদের এত বড় সাহস, আমার অনুমতি ছাড়াই মুসার দলে নাম লেখাইলে। তখন নতুন ইমানদারা ডেকে বলে, ফিরাউন, তোর মতো জালেমের পক্ষে থেকে মরার চাইতে ঈমান গ্রহণ করে মরা ভালো। আল্লাহু আকবার বলে। ফিরাউনের রাগ কমলো না বাড়লো? এত রাগ বেড়ে গেছে, মানুষ দলে দলে কালেমা পড়ে মুসলমান হতে লাগলো। এটা আর ফিরাউনের সহ্য হয় না। ফাইনাল খেলা, শেষ কথা, খিচুড়ি নাই, এরা আর খারাপ। শোনে, এদিক খেয়াল করে, বুঝতে পারছি খিচুড়ি হলে মনে হয় থাকতেন বেশি না। এবার শোনেন, মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতদেরকে আক্রমণ করেছে তিন দিক দিয়ে। কয় দিক দিয়ে? তিন দিক দিয়ে ধাওয়া করতে 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 পয়গাম্বর এবং তার উম্মতেরা চলে গেলেন দরিয়ার নিকটবর্তী। আল্লাহু আকবার বলেন। এইবার শোনেন, উম্মতেরা ডেকে বলে, ও নবী মুসা, ভাই আজকে পানিতে চুবাইয়ে মরতে হবে, আর না হলে ফিরাউনের লোকের হাতে মরতে হবে। মুসা আলাইহিস সালাম ডেকে বলে, এখানে শুধু আমরাই নাই, আমাদের সাথে আরেকজন রয়েছেন, তিনি কে? এইবার আল্লাহ তাআলা বলেন, ও পয়গাম্বর, তোমার হাতের লাঠি দিয়া সমুদ্রের পানিতে আঘাত করো, আমি আল্লাহ ঈমানদারদের জন্য ভিআইপি রাস্তা বানায় দেব। সূরা ইউনূসের ভিতরে আল্লাহ পাক সেই কথা বলেন। পয়গাম্বর আঘাত করা মাত্রই ভিআইপি রাস্তা তৈরি হয়ে গেল। এই ভিআইপি রাস্তা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, তুমি তোমার উম্মতদেরকে নিয়ে এই বিশাল দরিয়া এই রাস্তা দিয়ে পার হয়ে যাও। আল্লাহু আকবার বলেন। এইবার বাজান গো আমার, পয়গাম্বর তার উম্মতদেরকে নিয়ে বিশাল দরিয়া পার হয়ে গেল। যে কথা বলতে চাচ্ছিলাম, ফিরাউন দরিয়ার নিকটবর্তী আইসা দেখে বলে, বাপ রে বাপ, এই ভিআইপি রড, ও মনে করছে ওর বাপ দাদা বানায় গেছে। এইবার সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান সেনাবাহিনী যারা আছে ওদেরকে নিয়ে বলে, তাড়াতাড়ি করে যাও, এই রাস্তা দিয়ে ওরা চলে গেছে। সবাইকে নিয়ে এই রাস্তা দিয়ে যখন পার হতে চাই, একই পথ ঈমানদারদের জন্য নিরাপদ আর জালেমদের জন্য গজব। মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতেরা নিরাপদে পার হয়ে গেল। ফিরাউন এবং তার লোকেরা যখন এই রাস্তায় উঠেছে, দরিয়ার মধ্যবর্তী স্থানে যাওয়া মাত্রই সমুদ্রের ভিতরে উথাল পাতাল ঢের সৃষ্টি করে দিলেন কে? আমার আল্লাহ ডেকে বলে, সমুদ্রের পানি তুই হুকুম মানিস কার? বলে আপনার। তাহলে এরা যায় কেন? ধর, আল্লাহর খেলা তো কোন ফায়াকুন, কোন হাও ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। আল্লাহু আকবার বলে। এইবার সমুদ্রের বুকে উতাল পাতাল ঢের সৃষ্টি হয়ে গেল। ফিরাউনের সেলা সামুন্ডা যত ছিল সব পানি খায়া চুবে মরে শেষ। একজন খালি বেঁচে আছে, ওটা কি? তো ভালোই বল, মানে ফিরাউনের সেলা সামুন্ডা যা ছিল, সেনাবাহিনী যা ছিল, সব মরে পানি খায়া পটকা মাছের মতো ফুলে উঠছে। কেউ বেঁচে নেই, খালি বেঁচে আছে বড়টা। এই মরার আগে কি অভিনয় করতেছে জানেন? আল্লাহকে বলেন, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। দেখে বলে, আল্লাহ আমি ঈমান আনলাম, বনি ইসরায়েল যে আল্লাহর প্রতি ঈমান আনছে, আমিও সে আল্লাহর প্রতি ঈমান আনলাম। তুমি ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি। আর সুবাইও না, ফিরাউনও মরার আগে আল্লাহর সাথে নাটক করছে। কথা কয় না? কি কয়? ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছে, আর পানি খাওয়াই না, আর সুবাইও না। কি আল্লাহ যদি ফিরাউনের ওই সময়ের ঈমান গ্রহণ করে, আপনার আমার মুসলমান হয়ে লাভ আছে?
ভালো করে বলেন, আল্লাহ গ্রহণ করেন না। আল্লাহ কি জবাব দিয়েছিলেন জানেন? আমার আল্লাহ বলেন, আল আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আমার আল্লাহ ডেকে বলে, এখনই মানেনছো? এখন? এর আগে কি করেছো? সীমা লঙ্ঘন করেছো, নাফরমানি করেছো, বিশৃঙ্খলা সৃষ্টি করেছো, ক্ষমতার দাপটে 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করে রেখেছো, ঘরে ঘরে তোমার তৈরি করা মূর্তি ঢুকায় দিয়েছো, তোমার বিবি আমাকে রব বলে মানার কারণে তাকেও নির্যাতন করে বিদায় করে দিয়েছো, তোমার বাড়ি দাসী আমি আল্লাহকে আল্লাহ বলে মানার কারণে গরম তেলে চুবায়া বিদায় করেছো, আজকে আবার নবী আর উম্মতদেরকে মারার জন্য আক্রমণ করেছো। ফিরাউন রে, তোর পাপের 16 কলা পূর্ণ হয়ে গেছে, আজকে আর রক্ষা পাওয়ার সুযোগ নাই। তোর ঈমান আমি আল্লাহ কবুল করব না, তবে মরার আগে শোন, তোর লাশটা আমি আল্লাহ রেখে দেব। সেদিন পানি খাওয়াইয়া সুপায়া সুপায়া যে আল্লাহ ফিরাউনের বিদায় ঘটাইছিল, সে আল্লাহ আজও আছে না নাই? কথা ভালো করে বোঝেন। আজও মিশরের জাদুঘরে ফিরাউনের সুটকি আছে না নাই? এটা ফিরাউন না, বহুদিন থাকতে থাকতে সুখে সুটকি হয়ে গেছে। মিশরের জাদুঘরে মুসা প্রেমিকেরা যায় আর পায়ের জুতা খুলে মারে, এই সেই ফেরাউন মার জুতা। কথা কেন? তাহলে সুটকি ফিরাউনক দেখে যদি মুসা প্রেমিকেরা জুতা মারে, জিয়াতা ফিরাউনক পাইবার সামরা দিয়ে ডুগডুগি বাজাবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন, ফিরাউনের বিদায় হয়েছে, টিকতে পারে নাই। নমরুদের বিদায় হয়েছে, টিকতে পারে নাই। আবু জেলের বিদায় ঘন্টা বেজেছে, টিকতে পারে নাই। বুশের বিদায় হয়েছে, টিকতে পারে নাই। আজকে নেতানিয়াহু সহ, জো বাইডেন সহ পৃথিবীর যত জালেম নেতা মুসলমানের রক্ত নিয়ে খেলা করুক না কেন, এই জালেমদেরও জায়গা পৃথিবীর জমিনে হবে না, হবে না, হবে না, হবে না। ফিলিস্তিনের জমিনে মুসলমানের রক্ত নিয়ে খেলা করে যারা, বর্তমান যুগের ফিরাউন তারা। কথা বলেন না কেন? কাশ্মীরের মুসলমানের রক্ত নিয়ে খেলা করে যারা, বর্তমান যুগের ফিরাউন তারা। চীনের উইঘুরের মুসলমানের রক্ত নিয়ে খেলা করে যারা, বর্তমান যুগের ফিরাউন তারা। যার হাতেই মুসলমানের রক্ত লাগবে, ওইটা কোনোদিন ইমানদার হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। অনেক কষ্টের পর, অনেক বাধার পর, অনেক সমস্যার পরেও আমি আমার কথা শেষ করার চেষ্টা করেছি। আংটি আর বলবো না, না না শোনেন, আর কোনো কথাই বলবো না। জোর করে ওয়াজ করতেছি, কমিটির থেকে সিগন্যাল আছে শেষ করে দেন। তারপরে যে জোর করে ওয়াজ করতেছি, আবার বেশি ওয়াজ করলে আমার জাবারই দিবে না। অতএব ওনারাও খুশি থাক, আমিও খুশি থাক, আপনারাও খুশি থাকেন। এই আংটির কথাটা খালি ওই যে 8 তারিখে মনে করে দিন, এটার সমাধান দিয়ে দেবেন। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এখনকার মা বোনেরাকে বিসমিল্লাহ পড়ে স্টার জলসা জি বাংলা রিমোট চালু করিয়া টেলিভিশন দেখে আর তরকারি কটে। এজন্য রান্না বান্নার কোনো স্বাদ নাই, কোনোদিন লবণ বেশি, কোনোদিন ঝাল বেশি, কোনোদিন হলুদ দেওয়ার কথা মনেই থাকে না। যদি ঝাড়ি মারা বলেন তরকারি হলুদ হয়নি, তাই এমন দোকানের হলুদ নিয়ে আসছো, হ্যাঁ 1 চামচ দিয়েছিলাম তাও হয়নি, দোষ কি আমার? ওই শালির ওই স্টার জলসা দেখবার যায় মনেই নাই। সিরিয়ালের ধান্দায় করে জীবন শেষ করছে। আগেকার মা বোনেরা শোনেন, পাতিলে চাল দিছে বিসমিল্লাহ বলে, আগুন জ্বালাইছে বিসমিল্লাহ বলে, আলু পটল তরি তরকারি কুটছে বিসমিল্লাহ বলে, এমনকি চুলাতে আগুন দেওয়ার সময় বিসমিল্লাহ পড়ছে। এখনকার মা বোনেরা পড়ে ডিজিটাল জামানা, খালি ওই যে বোঝেননি, রাইস কুকারে দিল, সুইচ মারলো, পরে খালি নাক টানে। কারণ এই যে ভাত রান্না হয়ে গেলে উপর দিয়ে একটা কি বের হয়, হ্যাঁ ওইটার কারণে বোঝা যায় যে ভাতটা হয়েছে কিনা। কথাকে বোঝা গেল? শীষ বলেন, ধোয়া বলেন, যা খুশি বলেন। শোনেন, এখনকার মা বোনেরা স্টার জলসা থেকে পাগল। আপনারা অনেকে বলতেছেন হুজুর স্টার জলসাতে ওয়াজ করেন। শোনেন, দোষ আমার না, দোষ হলো আপনাদের। ওই যে 42 ইঞ্চি এলইডি আছে, ওই যে কালো ডিশের লাইনের তার গেছে, কথা কয় না? আজকে রাতে কেসি দিয়ে ওই তারটা কাটে দেন, হুজুরের ওয়াজ ছাড়া সব চ্যানেল বন্ধ। এক মদ ব্যবসায়ী এসে কয় হুজুর দোয়া করেন। কেন? আমার ছেলে যেন মদ না খায়। তো ভাই আপনি কি করেন? কয় আমি মদের দোকানদার।
তো আপনি মদের দোকানদার, আপনার ছেলে মদ খাবে না, তো বাড়িতে টিভি থাকবে, ডিশের লাইন থাকবে, বউ দেখবে না, কি করবে? এ কথা হয় না কেন? আগে ওই ডিশের লাইনে তার কাটে দেন, হুজুরের ওয়াজ ছাড়াই সব চ্যানেল বন্ধ হয়। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। এদিকে খেয়াল করেন, এই স্টার জলসা, জি বাংলা, এগুলো দেখার কারণে এখনকার অধিকাংশ মহিলারা স্বামীর টাইমই দেয় না। আর যেই সংসারে মহিলা বেশি মাতবাড়ি করে, ওই সংসারে শান্তি নেই। কথা কয় না? মহিলা মাতবাড়ি করলে সুখ পাবেন না। আপনি বলছেন আসতে, ওর কথার পাওয়ার 200 স্পিরিটে, মানে এমন কথা বলে মনে আপনার তুলে থাক না। হাই রে বইয়ের মেজাজ আছে না। আজকে মহিলাদের ওয়াজ করার সুযোগই পাই নাই, ওটা বাদ দিলাম। শোনেন, এদিকে খেয়াল করেন, মেয়েটা বিসমিল্লাহির রহমানির রহিম বলে মাছটা কাটতে গিয়ে মাছের পেটেতে পাইছে আংটি। সুবহানাল্লাহ। এইবার আংটি পাইয়া ধুইয়া মুছে পকেটে রাখছে। বাবা মেহমান নিয়ে খাওয়া দাওয়া শেষে যখন আংটিটা চাইছে, মা আংটি দাও, মেয়েটা বিসমিল্লাহির রহমানির রহিম বইলা জামার পকেট থেকে আংটিটা বের করে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। এই দৃশ্য দেখার পর বাবা বলতেছে, অসম্ভব, অসম্ভব, আমি নিজে তোমার পকেট থেকে চুরি করে নিয়ে যায় নদীতে আংটি ছুঁড়ে মারছি, তুমি পাইলা কিভাবে? তখন ডেকে বলে, বাবা আপনি কৌশল করেছেন আমাকে বিপদে ফেলার জন্য, আপনি ষড়যন্ত্র করেছেন আমাকে মারার জন্য, আর আমার আল্লাহ কৌশল করেছেন তার বান্দিকে বাঁচানোর জন্য। আমি এমন এক আল্লাহর ইবাদত করি যে আল্লাহ তার বান্দা বান্দিকে বিপদে ফেলে তামাশা দেখে। কথা কি বোঝা গেল? এজন্য আলেমদেরকে ভালোবাসলে আপদ বিপদ সবসময় থাকালেন। খালি তাকবীর দেবেন, স্লোগান দেবেন তা না, এলাকায় কোনো একটা আলেম আসলে বাড়ি পর্যন্ত গেছে কিনা খোঁজ খবর নেবেন। কথা কয় না? রাগ করছেন? এইবার এই দৃশ্য দেখে পরিবারের মা বাবা সবাই মিলে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। তাহলে বিসমিল্লাহর শক্তি আছে না নাই? শোনেন, আমলের অনেক পাওয়ার, আর আমল না করলে ভাগ্যের পরিবর্তন হয় না। এজন্য ছোট হোক বড় হোক, জিকির করেন, তাসবিহ পাঠ করেন, কন্টিনিউ করেন, নিয়মিত করেন। হ্যাঁ, বুখারী শরীফের সর্বশেষ হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, জবানে হালকা, মিজানের পাল্লায় ওজন বেশি। কি? সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পারবো তো ইনশাআল্লাহ।